মহাকাশ, এই অসীম শূন্যতায় কি কোনো শব্দ হয়, নাকি এটি সম্পূর্ণ নীরব? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং জানব মহাকাশের শব্দের প্রকৃতি সম্পর্কে। প্রথমে বুঝতে হবে শব্দ কিভাবে কাজ করে। শব্দ হচ্ছে তরঙ্গ, যা বাতাসের মতো কোনো এক মাধ্যমের দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। কিন্তু মহাকাশ হলো প্রায় সম্পূর্ণ শূন্য স্থান, যেখানে কোনো গ্যাস বা তরলের উপস্থিতি নেই, ফলে শব্দের ছড়িয়ে পড়ার কোনো মাধ্যমও থাকে না। এর মানে কি মহাকাশ নীরব? হ্যাঁ, মহাকাশ নীরব। আমাদের পৃথিবীর মতো বাতাস না থাকায় আপনি মহাকাশে কোনো শব্দ শুনতে পারবেন না। এমনকি যদি আপনি মহাকাশের চিৎকারও করেন, আপনার গলা থেকে কোনো আওয়াজ শোনা যাবে না। তবে এর মানে কিন্তু এমন নয় যে মহাকাশ সম্পূর্ণ শব্দহীন। নাসার বিজ্ঞানীরা এক ধরনের বিশেষ যন্ত্র ব্যবহার করে মহাকাশের শব্দ তরঙ্গ রেকর্ড করেছেন। আসলে মহাকাশে শব্দের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ছড়িয়ে পড়ে, আর এগুলোকেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে শোনা সম্ভব। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। পবিত্র মিরাজ সফর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি মহাকাশে কি কি দেখেছিলেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আর আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। আসমানের মধ্যে 4 আঙ্গুল জায়গাও এমন নেই যেখানে ফেরেশতারা আল্লাহর সিজদা করছেন এবং জিকির করছেন। আহমদ, তিরমিজি ও ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির কথা বলেন। এখন একটু খেয়াল করলে দেখা যাবে মহাকাশে কাঁপুনির কথা বলা হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 1400 বছর আগে ওই একই কথা বলে গিয়েছিলেন। নাসা বর্তমানে এই একই কথা বলছে। এমনকি একজন বলেন, এই শব্দ শুনে মনে হয় বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। এই গ্রেগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত, যা সমবেতভাবে গাওয়া হয়। নাচা অবশ্যই শব্দের পিছনে বেশ কিছু কারণ দেখিয়েছে। কোনো শব্দ নক্ষত্রের চৌম্বক ক্ষেত্রের কারণে, আবার কোনো শব্দ প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে এই শব্দগুলো হাদিসের সঙ্গে মোটামুটি মিলে যায়। আসলে এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা মহান আল্লাহ ভালো জানেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।